আসসালামু আলাইকুম। দেখেন আমার প্রিয় বন্ধুরা, এটাই সেই ইজতেমা দরং ডিস্ট্রিক্ট, যেটা নিয়ে বহুত বিতর্ক হয়েছিল। আর সেই বিতর্কের পরে ইনশাআল্লাহ এই কাম এ পর্যন্ত হয়েছে। বহুত মানুষের কাজ করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। ইজতেমা আমাদের সৌভাগ্যের কথা যে আমগর দরং ডিস্ট্রিক্টের ভিতরে এত বড় একটা ইজতেমা হইতে যাইতেছে ডিসেম্বর মাসের 25, 26, 27। আর এই ইজতেমার উসিলা করে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেয়, আমাদের ছেলে মেয়ে সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আর ইজতেমার মূল উদ্দেশ্য কিন্তু এটা, সবাই মিলে কাজ করা আর আল্লাহর পথে মানুষকে ডাকা। আজকের এই জামানার মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার ভিতরে দুনিয়ার যেগুলা তার মানে আসবাব আছে, আসবাবকে মানুষ আল্লাহ বানায় নিছে। তা আমাদের যেটা মেন মকসদ, আমরা যে দুনিয়া থাকবো না, সেটা কিন্তু আমাদের তার মানে বিশ্বাস হয় না যে আমরা যে একদিন এই দুনিয়া ছিলাম না আর একদিন থাকবো না, হঠাৎ করে চলে যাব, সেই কথাটা কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস হয় না। আর যার কারণে ইজতেমার ভিতরে এই ফিকির করা হয় সারা দুনিয়ার বিশ্ব শান্তির জন্য। ইসলামের যেটা প্রকৃত রূপ, ইসলামের যেটা প্রকৃত আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আমাদেরকে যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, আমরা যদি আউযুবিল্লাহ জানি, বিসমিল্লাহ জানি, পহিলা কলিমা, দুসরা কলিমা যেটাই জানি, এটা অন্যজনের কাছে পৌঁছায় দেওয়া, সেটা হলো আমরা মুসলমানের কাজ। যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আমাদের জন্য আল্লাহ তাআলা কী করছে, আমাদের জন্য আল্লাহ প্রশংসা করছে। হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে একমাত্র বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের দিকে ডাকবা আর অসৎ কাজের থেকে নিষেধ করবা। আজকে দেখেন তো ভাই, আপনার ঘরে কত বদিনী হইতেছে, কত ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, আমাদের ছেলে, আমাদের বাপ ভাই, বহুত মানুষ আছে যারা নামাজ পড়ে না। আর আমাদের সেটার জন্য কিন্তু আমাদের অন্তর কাঁদে না। তো এই ইজতেমার ভিতরে সবাই আসবেন, জানমাল নিয়ে বাহির হয়ে যাবেন আল্লাহ রাস্তায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে। দেখেন কত বড় মাঠ, কত বড় মাঠ। মাঠের কিন্তু এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত দেখা যায় না। সব আপনাদেরকে দেখানি হবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওতে বনে থাকেন। দেখেন কত বড়। গামছা বিছায় আমরা আছি এই সামনে দিয়ে সেই যে বিছনা নিয়ে আছে। আমি সব বিছনা নিয়ে এখন মানে লক্ষ্মীপুরে গরম গরম কোন মানে লক্ষ্মীপুর বেশি। হ্যাঁ বেশি লক্ষ্মীপুরে আর লক্ষ্মীপুরে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সেই যে বিছনা নিয়ে আছে। আমি সব বিছনা নিয়ে এখন মানে লক্ষ্মীপুরে কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লেখা আছে, মানুষ যাতে হারায় না যায়, ব্যানার মারা আছে। বহুত মানুষ থাকে তো, যার কারণে এই দেখেন পুরা সিস্টেম করা আছে। নগাঁও ডিস্ট্রিক্ট, মরিগাঁও ডিস্ট্রিক্ট, তারপরে দরং ডিস্ট্রিক্ট, কোন জায়গার মানুষ কোনখানে হবো, এগুলো পুরা এই যে এখানে লেখা আছে মরিগাঁও কিত্তা নম্বর 26। এরকম সারাটা এরিয়া নিয়ে এরকম বানানো আছে। দেখেন এখনও বহুত কাম বাকি আছে। মানুষের তো এখানে দিন রাত কাম করছে, মেহনত করছে। যারা মেহনত করছে ওখানে আল্লাহ তাআলা যাজায় খায়ের দান করুক, বহুত বহুত যাজায় খায়ের আল্লাহ তাআলা তাদেরকে দান করুক। আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের টাঙ্গি দরং ইনশাআল্লাহ 25, 26, 27 ডিসেম্বর মাসের 25, 26, 27 দরং ডিস্ট্রিক্ট টাঙ্গি বগলে, একদম টাঙ্গি বাজারের বগলে। দেখেন কত বড় বিশাল ইজতেমা। যে ইজতেমাত মানুষ বহুত দিন ধরে কাজ করতেছে, কত মানুষ যে কাম করতেছে সওয়াবের আশায়। সবাই দোয়া করবেন, সবাই এখানে বেশি বেশি আসবেন। হ্যাঁ, আল্লাহ যেন এই ইজতেমাকে কবুল করে, ইজতেমার উসিলা করে যেন আমাদের জিন্দিগির ভিতর থেকে যেগুলো বদিনী আছে এগুলো দূর হয়ে যায়। সবার জন্য, সারা বিশ্বর শান্তির জন্য এখানে দোয়া হবো। আর আমরা সবাই এখানে বেশি বেশি করে যোগদান করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মরিগাঁও দেখছো, মরিগাঁও ডিস্ট্রিক্টের মানুষের নিকে এটা কিত্তা নম্বর 25। হ্যাঁ, কিত্তা নম্বর 25। বিশাল ইজতেমার ময়দান। দেখেন কত হাজার হাজার বিঘা মাটি। দরং ডিস্ট্রিক্ট নর্থ ইস্ট ইজতেমা। আমরা ফাইনালি এখানে আসলাম, আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখাবো। 25, 26, 27 3 দিনের কার্যসূচির যেটা ইজতেমা দরং ডিস্ট্রিক্ট টাঙ্গি, সেই ইজতেমার ময়দানটা আপনাদেরকে দেখাবো ভিডিও করে।
আছে লক্ষ্মীপুর, মরিগাঁও, নগাঁও, হোজাই, হ্যাঁ, বহুত জায়গার মানুষ আছে। আর এখানে আর মেন তারিখ হলো 25, 26, 27, সেই 3 দিন তো বহুত প্রচুর পরিমাণ মানুষ হবো। আইডিয়ার করা হয়েছে কমসে কম 20 লাখ মানুষ হবো না। 1 নম্বরে আল্লাহর হুকুম খরচ হয়ে আছে, ঠিক আছে। আমরাও জামাতে নামাজ আদায় করা লাগবে। তো এগোতকালা বলছে যে তোমরা 3টা কাজ আগে করে নিবা, 3টার ভিতরে একটা হলো যে নামাজের টাইম হয়েছে নামাজ পড়ে নিবা। তারপরে কোনো মানুষ মারা গেছে মাটি দিয়ে দিবা। আবার যদি একটা মেয়ে মানুষ যুবতী হয়েছে আর কি, ওরা বিয়ে দিয়ে দেবা। এই 3টা বস্তুর মধ্যে দেরি করবার না করছে, হালসি করবার না করছে, ঠিক আছে। এখন আসরের রক্ত হয়েছে, জামাতে আসলে নামাজের গুরুত্বটাই মেনলি আর কি। খালি জামাতে বলে না, বাড়িতে থাকলেও নামাজের গুরুত্বটা বহুত বেশি। যে নামাজ না পড়লে যে আল্লাহ তাআলা মানুষকে যে জাহান্নামে দেবে, যে আমরা যে এই যে কত হাজার হাজার ওয়াক্ত আমার জিন্দগি থেকে কাজা হয়ে গেছে, সেটার বিষয়ে কি আমরা অবগত? আমরা অবগত না। কি রে, আমরা এই দিনটা কিন্তু আমরা একদম তার মানে ফ্রি মাগনা থেকে পাইছি। আর এই দিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছিল, এই দিনের দাওয়াত যখন দিছিল, বহুত কষ্ট করছে, পাথর খাইছে, কত কষ্ট করছে, হ্যাঁ, মানুষের ঘরে ঘরে গেছে, অলিয়ে গুলিয়ে গেছে, মানুষের তখন বহুত নির্যাতন করছে, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা চলে গেছে এই দিন প্রচার করার জন্য। তো সেই দিনটা আমরা একদম সহজে পাইছি, তো সেই কারণে আমাদের কাছে সেটার কোনো মূল্য বুঝে আসে না। মূল্য বুঝে আসবে কোন দিন, যেদিন আমরা কবরে যাবো। আর সেই দিন 1000 কষ্ট হলেও কিন্তু কাম হবে না ভাই। তো এখনও সময় আছে, এখনও আমরা ফিরে আসি, এখনও আমরা তওবা করি, এখনও আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করি। আমাদের ভিতরে যত খারাপ কাম আছে সেগুলো থেকে আমরা যেন বঞ্চিত হয়ে যাই, আমরা আল্লাহ তাআলার রহমতের নিচে যেন আমরা সবাই আশ্রয় নেই, আর এই দুনিয়া থেকে যেন আমরা ঈমান নিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।